হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। আজকের ভিডিওতে আমরা দেখব কোন একটি ডেটের সাথে কিভাবে নাম্বার অফ ডেজ বা কোন একটি নাম্বার যোগ করতে হয়। যেমন ধরুন এখানে একটা ডেট রয়েছে 14/4/2021। আমি যদি চাই এখানে 10 দিন অর্থাৎ 10 ডেজ অ্যাড করব, তাহলে সেটা কিভাবে হবে? ওকে, আমি এখানে 10 ডেজ লিখে নিচ্ছি। তাহলে আমি চাচ্ছি যে এখানে 10 দিন পরের যে ডেট সেটি আসবে। তো আমাদের যেহেতু এখানে আমাদের রেজাল্টই আসবে, তাহলে আমি এখানে ফর্মুলাটি ইউজ করব। তো এখানে আমি লিখছি ইকুয়াল সাইন দিচ্ছি। তারপর আমরা সিম্পলি যে ডেটটি রয়েছে সেই ডেটটি আমরা সিলেক্ট করে নিলাম। তারপর প্লাস করে যে ডেজ আমাদের বা যতগুলো দিন আমাদের যোগ করতে হবে আমি সেটি সিলেক্ট করে নিলাম, অর্থাৎ G4 সেটটি আমি সিলেক্ট করে নিলাম। এবার এন্টার প্রেস করছি। তাহলে দেখুন 10 দিন পরে হবে 14/4/2021 দিন। এখন যদি চাই আমি যে 20 দিন পরে কত ডেট হবে, তাহলে আমি এখানে যদি সিম্পলি 20 দিন চেঞ্জ করে দিই, এন্টার প্রেস করছি, তাহলে 20 দিন পরে হবে 4/5/2021 দিন। এবার আমি চাচ্ছি যে 3 মাস পরে কত ডেট আসবে। এখন 3 মাস পরের জন্য আমাদের যেটি করতে হবে, প্রতি মাস যদি আমি 30 দিন ধরে ধরি, তাহলে 3 মাস হবে 30 × 3 অর্থাৎ 90 দিন। তাহলে আমরা এখানে দেব 90 ডেজ। এন্টার প্রেস করছি, তাহলে 3 মাস পরে হবে 13/7/2021। আমি যদি চাই যে 3 বছর পর হবে, সেক্ষেত্রে আমাদের সেম করতে হবে। 3 বছরে কত দিন সেটা আমাদের সিলেক্ট বের করে নিতে হবে আগে। 365 × 3 অর্থাৎ 1095 দিন। তাহলে আমি ডেজের জায়গায় দিচ্ছি 1095 ডেজ। এটি খুবই সিম্পল একটি ওয়ে যে ডেটের সাথে আমরা সিম্পলি ডেজ যোগ করে দেব, তাহলে আমাদের পরবর্তী ডেটটি চলে আসবে। কিন্তু আমরা যদি এই ক্যালকুলেশনটা না করতে চাই, অর্থাৎ এখানে যে ক্যালকুলেশন ছিল আমাদের, এটা যদি না করতে চাই, তাহলে আরেকটি ফর্মুলা রয়েছে যেটি, তো চলুন দেখা করে। আমরা তাহলে এখানে এই সেলটিতে ফর্মুলাটি ইউজ করি, ইকুয়াল ডেট, DAT, ডেট, ব্র্যাকেট ওপেন করব। দেখুন নিচের দিকে সিনট্যাক্সে চলে আসছে ইয়ার, তাহলে আমরা লিখব YEAR। এবার ব্র্যাকেট ওপেন করব। যে ডেট থেকে আমাদের ক্যালকুলেশন করতে হবে সেই ডেটের সেলটি আমি সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে, ব্র্যাকেট ক্লোজ করছি, কমা, তারপর চলে আসবে মান্থ, MONTH, মান্থ, ব্র্যাকেট ওপেন করছি, সেলটি আবারও সিলেক্ট করে নিচ্ছি, ব্র্যাকেট ক্লোজ করছি, কমা, ডে, ব্র্যাকেট ওপেন, সেম সেলটি আবারও সিলেক্ট করে নিচ্ছি, ব্র্যাকেট ক্লোজ করছি, এবং সর্বশেষ ব্র্যাকেটটি আবার ক্লোজ করছি। তাহলে দেখুন আমাদের ডেটের কোনো চেঞ্জ হয়নি, কারণ আমরা ফর্মুলাতে কোনো ডেট যোগ করিনি বা কোনো বছর বা মান্থ কোনো কিছু যোগ করিনি। তো এখন আমরা চাই 1 মাস পরে আমাদের যে ডেটটি হবে সেটি কত। তাহলে আমরা সিম্পলি আমরা ডাবল ক্লিক করছি, 1 মাস হচ্ছে এই যে মান্থ, এই মান্থ শেষে আমরা 1 মাস বা যত মাস যোগ করতে হবে সেটি আমাদের প্লাস করে দিতে হবে। আমরা প্লাস দিচ্ছি, 1 মাস যেহেতু 1 প্রেস করছি, এন্টার প্রেস করছি। তাহলে দেখুন 1 মাস পরে হচ্ছে 14/5/2021। এবার আমরা এখানে একটা বছর অ্যাড করে দেখব। সেক্ষেত্রে আমরা ফর্মুলাটি কপি করে নিচ্ছি এবং এখানে আমরা পেস্ট করে দিচ্ছি। তো আমাদের এই 1 মাস লাগবে না, আমরা এই 1 মাসটি উঠিয়ে দিচ্ছি। তো আমরা এখন যেহেতু বছর যোগ করব, সেহেতু আমাদের এই যে বছরের পরে প্লাস দিয়ে আমাদের সাপোজ 5 বছর পরে দেখতে হবে, তাহলে 5 আমি অ্যাড করে দিচ্ছি এবং এন্টার প্রেস করছি। তাহলে 5 বছর পরে হবে কত? 14/4/2026। দেখুন 21 থেকে 26, 5 বছর। এখন আমরা ডে অ্যাড করব বা যোগ করব, সেক্ষেত্রে আমরা সেই ফর্মুলাটি আবারও আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। যেহেতু ডে ইউজ করব বা ডে আমরা দেখব, সেহেতু আমরা মান্থের সামনে থেকে এটি উঠিয়ে দিচ্ছি, আগের +1টি। ডে হচ্ছে সাপোজ 32 দিন পরে, 32 ডেজ, তাহলে 32 দেব প্লাস দিয়ে 32, এন্টার প্রেস করছি। তাহলে দেখুন 32 দিন পরে হবে 16/5/2021। তো এইভাবে আমরা খুব সহজেই যে কোনো একটি ডেটের সাথে আমি নাম্বার অফ ডেজ যোগ করে আমি পরবর্তী ডেটটি পেয়ে যেতে পারি। এবং আবার যদি এই ফর্মুলাটি আমরা ইউজ করি, এই যে এই ফর্মুলাটি, তাহলে আমরা খুব সহজেই সরাসরি মান্থ বা ইয়ার বা ডে যোগ করে আমরা পরবর্তী ডেটটি পেয়ে যেতে পারি।